হ্যালো এভরিওয়ান, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তোমরা জানো কালকে হচ্ছে শিবের বার, তো যেহেতু আগের দিন নিরামিষ খেতে হয় তাই জন্য আজকে আমাদের পুরোপুরি নিরামিষ। তো পরের দিন তো বার। তো চলো আজকে নিরামিষে কী করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আজকে মুগের ডাল হচ্ছে, তাই প্রেসারে সিটি দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার দেখো জল গরম হয়ে গেছে, আর এদিকে জল গরম হয়ে যাওয়ার পরে আমি চাল তুলে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি পটল বের করে রেখেছি। আজকে হচ্ছে পটল ভাজা করব, আর করব কলমি শাকের ভাজা। তো শাকটা আজকে আদা রসুন পেঁয়াজ কিছুই পড়বে না, রসুন দিয়ে শাক ভাজতাম, যেহেতু কলমি শাক তো আজকে তো নিরামিষ খেতে হবে, তাই আজকে সব কটাই নিরামিষ করব। তাই শাক ভাজা, পটল ভাজা আর কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি। তো দেখো পটল ভাজা, অনেকটাই পটল কেটেছি, ভাজা করব। দেখো কেটে আজকে আমি কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো পটল তো কেটে নিয়েছি, তারপরে দেখো এখানে আলু পোস্ত করব। তার জন্য আলুকে ছোট্ট ছোট্ট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চকচকে করে। আজকে আলু পোস্ত করব আর পটল ভাজা, তার সাথে করব নিরামিষ শাক ভাজা, কলমি শাকের ভাজা করব একদম ফোড়ন দিয়ে। আর সাথে দেখো ডাল, সাথে তো ডাল করতেই হবে। তো দেখো ডালটা আমি মুগের ডালটা প্রথমে ভেজে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, শুধু ছুঁকবো। তো চলো ডালটা তো আমার সেদ্ধ হয়েই গেল। তো তারপরে আমি এখানে পোস্ত বের করে রেখেছি, পোস্তটাকে প্রথমে বেটে নেব। বাদ বাকিগুলো দেখো আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা আজকে কি হয়েছে। তো দেখো এখানে আমার শাক ভাজা হয়ে গেছে, শুধু ফোড়ন আর লঙ্কা দিয়ে শাক ভাজা কমপ্লিট। আর এখানে পটলগুলো একদম তেলে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো একদম লাল করে ছেঁকে নিয়েছি। অনেকটাই পটল ভাজা হয়ে গেছে। তো শাক ভাজা আর পটল ভাজা কমপ্লিট। আর এখানে দেখো আলু পোস্তও আমি করে নিয়েছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর একটা কথা, আলু পোস্ত তো দেখিয়ে দিয়েছিলাম, তারপরে তো দেখায়নি ডালটাও আমি ছুঁকে নিয়েছি লঙ্কার ফোড়ন দিয়ে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো সবাইকে টাটা।